ওই ফ্যাসিস্ট আমরা এমন গণমাধ্যমের স্বাধীনতা চাই যে গণমাধ্যম ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, কখনো ফ্যাসিজম যেন ফিরতে না পারে। সেজন্য সবাইকে এক হতে হবে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত 16 বছর দলের সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিয়েছিল আওয়ামী সরকার। এখন এর থেকে বের হওয়ার জন্য সবাইকে এক হতে হবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের মধ্যে বিভাজনের সুর দেখা যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার 1 মাস উপলক্ষে সারা দেশে নতুন কর্মসূচি হিসেবে শহীদি মার্চ ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় হাসনাত আব্দুল্লাহ তার এই কথাগুলো বলেন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করবে ছাত্ররা। সেদিন বিকেল 3টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে। 4 সেপ্টেম্বর বুধবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ সহ কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক উপস্থিত ছিলেন। সার্জিস বলেন, এদিন সারা দেশে প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লা সব জায়গায় এ কর্মসূচি পালন করা হবে। যে যার জায়গা থেকে শহীদের ছবি, বিভিন্ন স্লোগান সহ প্লেকার্ড নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই শহীদি মার্চ শেষ হবে। সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, 6 সেপ্টেম্বর থেকে সবাইকে সংগঠিত করার জন্য বিভাগীয় ও জেলা শহরে সফর শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা জনগণের সাথে কথা বলবো, তারা কি চায় সেটা জানবো, আমরাও কিছু পরামর্শ দিব, এরপর মানুষ যা চায় আমরা তা বাস্তবায়ন করব। আমরা বলছি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধ।